আমি যেভাবে রিভিশন রুটিন এবং যে সাজেশন ফলো করে ম্যাথে 92 পেয়েছি, সেই রিভিশন রুটিন এবং সেই সাজেশন আজকে শেয়ার করব তোমাদের সাথে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তৌফিকুল ইসলাম। আমি এইচএসসি 27 অর্থাৎ এসএসসি 25 ব্যাচের একজন স্টুডেন্ট এবং আমি বর্তমানে পড়াশোনা করছি চট্টগ্রাম বাকুলিয়া সরকারি কলেজে। আর আমি এসএসসি পরীক্ষা দিয়েছিলাম চট্টগ্রাম বোর্ড থেকে। সো দেখো, আমাদের সময় আমাদের গণিত পরীক্ষার আগে বন্ধ ছিল 2 দিন, অর্থাৎ 17 তারিখ রাত, 18 তারিখ পুরো দিন এবং 19 তারিখ পুরো দিন। ইভেন তোমাদের ক্ষেত্রেও সেটা একবার হুবহু সেম। তাই আমি যে রিভিশন স্ট্র্যাটেজি ফলো করছি, আমি যে সাজেশনটা ফলো করছি, সেটা যদি তুমি ফলো করতে পারো, ইনশাআল্লাহ তুমি আমার মধ্যে এরকম একটা ভালো রেজাল্ট করতে পারবা। ইভেন তুমি আমার চেয়ে বেটার রেজাল্ট করতে পারবা ইনশাআল্লাহ। আমার রুটিনটা ছিল ভাই খুবই সিম্পল, একবারে সুন্দর করে সাজানো। সেটা হচ্ছে কি, আমি 17 তারিখ রাতে কি পড়বো, 18 তারিখ দিনে 18 তারিখ রাতে কি পড়বো, 19 তারিখ দিনে 19 তারিখ রাতে কি পড়বো, এই সবগুলো জিনিস আমি একবার স্পেসিফিক করে সাজাই নিয়েছিলাম। ফর এক্সাম্পল, ধরো আমাদের সময় তো আমাদের 17টা চ্যাপ্টারে ছিল বইয়া, তো আমি 17 তারিখ রাতে কোন চ্যাপ্টারগুলো পড়বো সেটা আমি আগে থেকেই লিখে নিয়েছিলাম। ধরো আমি চ্যাপ্টার যেগুলো আমি ভালো পারতাম, চ্যাপ্টার 9 ভালো পারতাম, তারপর হচ্ছে যে চ্যাপ্টার 7, এরপর হচ্ছে যে কি চ্যাপ্টার 7 না, চ্যাপ্টার 7 আমার কাছে অনেক কঠিন লাগতো, চ্যাপ্টার 9, তারপর হচ্ছে যে চ্যাপ্টার 3, চ্যাপ্টার 2, এগুলো আমি ভালো পারতাম। তো আমি করছিলাম যে যেগুলো আমি আগে ভালো পারতাম সেগুলো আমি আগে আগে শেষ করছি। সো 17 তারিখ রাতে আমি কোন চ্যাপ্টারগুলো শেষ করব, 18 তারিখ রাতে দিনের রাতে কোন চ্যাপ্টারগুলো শেষ করব, 19 তারিখ, মূলত আমার 17 তারিখ আর 18 তারিখের মধ্যে মোটামুটি সবগুলো চ্যাপ্টার রিভিশন দেওয়া অলমোস্ট ডান। কারণ সবগুলো চ্যাপ্টার তার আমি পড়বো না, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো পড়বো। সো সেগুলো রিভিশন দেওয়া ডান। দেন হচ্ছে যে 19 তারিখ আমি মেনলি এমসিকিউর জন্য প্রিপারেশনটা নিই। যে সাবজেক্টগুলো আমি বাদ দিয়েছিলাম সেই সাবজেক্টগুলো এমসিকিউগুলো পড়ে যাই। তবে এই ক্ষেত্রে আমাদের যেটা সবচেয়ে বেশি হেল্প করছে সেটা হচ্ছে কি আমার ম্যাথ মিশন 90 কোর্স, যেটা আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে নিয়েছিলাম। সেখানে হচ্ছে কি আমাদেরকে এমসিকিউর ক্লাস দেওয়া হয়েছিল। দেখো আমি কিন্তু তোমাদের মধ্যে একজন অ্যাভারেজ স্টুডেন্ট। অনেকে বলে আমি ভালো স্টুডেন্ট, আসলে আমি অতটা ভালো স্টুডেন্ট না, আমি কিন্তু একজন অ্যাভারেজ স্টুডেন্ট। আমার কিন্তু গণিতের বেসিক কনসেপ্ট মানে অনেকটা ঘাটতি ছিল। সেটা হচ্ছে যে আমি আমার এসএসসি এক্সামের মাত্র কয়েকদিন আগে 3 দিনের মধ্যে সেই ঘাটতিটা ফিল আপ করছি। কিভাবে জানো? এই ম্যাথ মিশন 90 মাধ্যমে। কারণ এখানে সাকিবে যে ক্লাসগুলো নিছে সেগুলো ছিল একটার থেকে একটা জোস ক্লাস। ইভেন এখানের মধ্যে আমার বেসিক কনসেপ্ট সবকিছু আলহামদুলিল্লাহ ক্লিয়ার হয়ে গেছিল। দেন এগুলো আমি যখন সলভ করতে যাই দেখি আমি নিজে নিজে পারি। দ্যাটস আমার এমসিকিউ নিয়ে লাস্টে দিতে একটা প্যারা হয় না। তো 19 তারিখে যেটা করছিলাম, আমি সারাদিন শুধু এমসিকিউ সলভ করছি। কজ এমসিকিউ 30 মিনিটে 30টা এমসিকিউ অ্যান্সার করা কিন্তু গণিতে হিউজ টাফ। এটার জন্য তোমাকে অনেক বেশি প্র্যাকটিস করতে হয়। এই জন্য আমি এমসিকিউগুলো একটু বেশি বেশি করে প্র্যাকটিস করছি, যাতে আমি অল্প সময়ে সবগুলো এমসিকিউ সুন্দরভাবে অ্যান্সার করতে পারি। সো তোমরাও ট্রাই করবে এরকম একটা রুটিন বানানোর জন্য। আর এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নাই। এটি নিয়ে আমি একবার ফুল বিস্তারিত তোমাদেরকে একটা সিক্রেট রিভিশন স্ট্র্যাটেজি দিয়ে দিব। সেখানে আমি নিজে তোমাদেরকে রুটিন বানিয়ে দিব, নিজে বলে দিব তোমরা কিভাবে কি বললে একটা বেস্ট রেজাল্ট করতে পারবা। সো এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে ভিডিওটা আসার সাথে সাথে পেয়ে যাও। ভিডিওটা কিছুক্ষণ পরে আপলোড হয়ে যাবে, এই ভিডিওটা আপলোড হওয়ার কিছুক্ষণ পরে ভিডিওটা আপলোড হয়ে যাবে। সো এখন একটু ধৈর্য ধরে অপেক্ষা করো। এখন হচ্ছে যে আমি কিভাবে করছি সেটা জাস্ট তোমাদেরকে জানাতে চাইতেছি, যাতে তোমরা এখান থেকে একটা মোটিভেশন পাও, একটা লার্নিংস নিতে পারো। সো তোমরা যেটা করবা সেটা থেকে একটা রুটিন বানিয়ে নিবা। সেই রুটিনের মধ্যে তুমি যে চ্যাপ্টারগুলো ভালো পারো, বেস্ট যে চ্যাপ্টারগুলোতে, সেগুলো তুমি রুটিনের মধ্যে আগে রাখবা। কজ তুমি যদি যে চ্যাপ্টারগুলো ভালো পারো সেগুলো যদি তুমি আগে শেষ করে ফেলতে পারো, তোমার দেখবে যে লাস্টের দিকে চ্যাপ্টার কম আছে, বা তখন হচ্ছে তুমি যেগুলো পারো না সেগুলো তুমি ভালোভাবে রিভাইজ করতে পারবা। আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, তোমরা যেটা কখনো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তোমরা অনেকে আমার ইনবক্সে আমাকে মেসেজ করেছো কি আমি সাকিবের সাথে কিভাবে কানেক্ট হয়েছি। সো সেটা হচ্ছে যে কি, সাকিবের সাথে কানেক্ট হওয়ার মেইন ছিল যে কি, আমাদের সময় একটা মেন্টরশিপ কোর্স ছিল সাকিবের, সেই মেন্টরশিপ কোর্সের মতো আমি কানেক্ট হয়েছি। আমি তোমাদের মধ্যে অ্যাভারেজ স্টুডেন্ট ছিলাম, আমার প্রিপারেশনের গ্যাপ ছিল। দ্যাটস ওয়াই আমি টেস্টের আগ মুহূর্তে ইউটিউবে গিয়ে অনেকগুলো গাইডলাইন ভিডিও দেখতেছিলাম। বিকজ আমার প্রিপারেশনের গ্যাপ ছিল, আমি অল্প সময় কীভাবে সবগুলো পড়া শেষ করে একটা বেস্ট প্রিপারেশন দিতে পারবো, আমার সেই স্ট্র্যাটেজিটা জানার প্রয়োজন ছিল। তখন হচ্ছে যে আমার সামনে আসে সায়েন্স বেকারি ইউটিউব চ্যানেলটা, সায়েন্স বেকারি একটা ভিডিও সামনে আসে, সেটা আমি দেখলাম। সেখানে আমি মেন্টরশিপের কথা জানতে পারছি। দেন আমি মেন্টরশিপ নেওয়ার জন্য এতই পাগল হয়ে গেছি যে আমার আম্মুকে আমি বলছি আমার মেন্টরশিপটা লাগবে, আম্মু নিয়ে দেয় নাই। কারণ এর আগে হচ্ছে যে আমি আরেকটা কোর্স কিনছিলাম, ওটা প্রায় 3000 থেকে 4000 টাকার মতো ছিল। এই জন্য আর আম্মু আমাকে কোর্সটা কিনে দিতে চাই না। বাট আমি অনেক কান্নাকাটি করে আমি কোর্সটা নিয়েছিলাম, অ্যান্ড আলহামদুলিল্লাহ এটা থেকে আমি অনেক ভালো বেনিফিটও পাইছি। এখান থেকে যে আমি যে সাজেশনগুলো ফলো করছি সেই সাজেশন থেকেই কমন পাইছি। তার একটা বেস্ট উদাহরণ হচ্ছে কি জেনারেল ম্যাথের সিকিউ সাজেশন। এখানে ভাইয়ের সাথে সরাসরি কথা বলার সুযোগ ছিল। তো সো ভাইয়াকে আমি বলছিলাম যে কি, ভাইয়া আমার হচ্ছে যে এই সাবজেক্টগুলোতে সমস্যা ছিল, আমার মিলে জেনারেল ম্যাথ এবং বায়োলজি এই দুটো সাবজেক্টে সমস্যা ছিল। তখন ভাই বলছে কি চিন্তার কিছু নেই, জেনারেল ম্যাথের জন্য আমি এমন 38টা সিকিউ দিব অনলি, যেগুলো করলে তুমি সেখান থেকে শিওর 100% কমন পেয়ে যাবে। তুমি জাস্ট সেগুলো ভালো করে যাবে। ইভেন সেগুলো আমি নিজে সলভ করে দেবো, সেগুলো যদি তুমি ভালোভাবে সলভ করতে পারো, ইনশাআল্লাহ তোমার জেনারেল ম্যাথে আর কোনো প্রবলেম হবে না।
দেন হচ্ছে যে কি ভাই আমাদেরকে সে 38টা সিকিউর সাজেশনটা দেয়। আমি সেগুলো এত ভালো করে পড়ছি, আমি জাস্ট সেগুলো পড়ছি আর কিচ্ছু করি না। আর ভাই আমাদেরকে দাগানো টেস্ট দিয়েছিল, তো ওই দাগানো টেস্টটা হয়তো একটু মানে প্র্যাকটিসের জন্য দেখে গেছিলাম। আমি জাস্ট ওই 38টা সিকিউ করছি, দেন দাগানো টেস্ট থেকে অল্প কিছু সিকিউ প্র্যাকটিস করছি, এইটাই করে গেছি। আর কোনো কিছু আমি পড়ি নাই। আলহামদুলিল্লাহ সে 38টা সিকিউ থেকে আমি 9টা সিকিউ কমন পাইছি। বাট আমার কপাল খারাপ, আমি হচ্ছে যে কি জ্যামিতিতে জানি না ন্যাচারালি দুর্বল, কিন্তু আমি জ্যামিতি অনেক পড়ি কিন্তু মুখস্থ রাখতে পারতাম না। দ্যাটস আমার জ্যামিতিতে নাম্বার কাটা গেছে এখানে, না হলে আমার 95, 96 ও 97 আরো বেশি থাকতে হতো। কিন্তু সেটা হচ্ছে যে কি আমার জ্যামিতির জন্য এখানে অনেকগুলো নাম্বার কাটা গেছে, এটা হচ্ছে যে আমার ব্যাড লাক। বাট আমি যে সিকিউগুলো পড়ছি আলহামদুলিল্লাহ সেগুলো থেকে আমি কমন পাইছি। ইভেন কমন পাওয়ার পর আমি ম্যাথে দেখবে যে অনেকে টাইম ম্যানেজমেন্ট করতে পারে না, ম্যাথে সবগুলো লেখা শেষ করতে পারে না, আর আমি 10 মিনিট আগে সবগুলো লেখা শেষ করে বসে আছি। শুধুমাত্র জ্যামিতিটা বাকি ছিল, কারণ জ্যামিতি আমি অর্ধেক করে আর লিখতে পারতেছিলাম না, এন্ড আমি লিখতে পারতাম না। দ্যাটস ওয়াই ওখানে মধ্যে আমার জ্যামিতি লেখা শেষ, আর জ্যামিতিতে আমার মিলির নাম্বারগুলো কাটা গেছে, এটা আমি জানি। আর তোমাদের জন্য একটা সুখবর, তোমরা যদি সেই সাজেশনগুলো 38টা সিকিউ সাজেশনটা ফ্রিতে পেতে চাও, যেখান থেকে তোমরা ইনশাআল্লাহ শিওর কমন পাবা, তবে 60 to 70% কমন পাইতে পারো। আমি এখানে হুবহু 100% বলতে পারতেছি না, কারণ এটা হচ্ছে যে আমাদের সময়কার সাজেশন। আমাদের সময়কার সাজেশন থেকে তুমি হুবহু কমন না পারেও সেম টাইপের ম্যাথ কমন পাবা। সো তুমি যদি সেই সাজেশনটা পেতে চাও, তাহলে এখানে আমার ডেসক্রিপশনে আমার কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাও। সেখানে আমি তোমাকে গণিতের জন্য যা যা সাজেশন প্রয়োজন সবগুলো দিয়ে দিব। দাঁড়ানো টেস্ট পড়া, তারপর হচ্ছে যে কি এই যে দাঁড়ানো স্পেসিফিক সিকিউ সাজেশন সবগুলো জিনিস তোমাকে সুন্দর করে দিয়ে দিব। তুমি সেগুলো সলভ করলে ইনশাআল্লাহ সেখান থেকে তুমি 70 থেকে 80% জিনিস কমন পেয়ে যাবা। বাট তুমি যদি 100% কমন পাইতে চাও, তাহলে তোমার জন্য বেস্ট অপশন হবে টিম তাণ্ডব। কজ এখানে হচ্ছে কি তোমাকে ভাইয়া মাত্র 29টা সিকিউ সাজেশন দিয়ে দিবে, যেটা আমাদের সময় 38টা সিকিউ সাজেশন ছিল, সেটা আবার তোমাদের জন্য আরো স্পেসিফিক করে মাত্র 29টা সিকিউ একটা সাজেশন দেওয়া হবে। সেই সাজেশন যদি তুমি করতে পারো, ইনশাআল্লাহ তুমি সেখান থেকে শিওর কমন পাবা। ইভেন সাজেশনগুলো তারা নিজেরা সলভ করে দেবে। সো তোমার যদি কোনো বেসিক কনসেপ্টে ঘাটতিও থাকে, সেটা ক্লিয়ার হয়ে যাবে। এছাড়াও তুমি যে এখানে শুধু জেনারেল ম্যাথে সাজেশন পাবা বিষয়টা এমন না, এখানে তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ সবগুলো সাবজেক্টে ইনশাআল্লাহ সাজেশন পেয়ে যাবে, এবং সেই সাজেশন থেকে তুমি 100% কমন পাবা। আর যদি কমন না পাও, তাহলে সেক্ষেত্রে তোমাকে 100% মানি ব্যাক দিয়ে দেওয়া হবে। এছাড়াও এখানে তুমি ভাইয়ের সাথে সরাসরি কথা বলার সুযোগ আছে। তারা প্রতিদিন লাইভ সেশনে, তোমার পরীক্ষাগুলোর আগে লাইভ সেশনে তুমি কিভাবে কি পড়বা তোমাকে সবগুলো সুন্দরভাবে বুঝিয়ে দেয়। সো এক্ষেত্রে এটা হচ্ছে যে তোমার বেস্ট প্রিপারেশন নিয়ে একটা বেস্ট রেজাল্ট করতে লাস্ট টাইমে অনেক ভালো হেল্প করবে। সো আমি তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা সবাই এখন দ্রুত গিয়ে টিম তাণ্ডবে এনরোল করো। আর সেখানে গিয়ে তুমি আমার কথা বলো, অর্থাৎ তৌফিক ভাইয়ের কাছ থেকে আসছে সেটা যদি বলো, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে একটা হিউজ ডিসকাউন্ট দেওয়া হবে। তাই এখনই আমার ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দাও, সাইন জায়গায় ফেসবুক পেজে দ্রুত মেসেজ দিয়ে ফেলো এবং উড়া দূরে এনরোল করো। আর দেখো, আমার মেইন পারপাস কিন্তু তোমাদেরকে হেল্প করা না, হয় আমার নিজের স্টোরি আমি কিভাবে কি করছি ওগুলো শেয়ার করা তোমাদের সাথে আমার কোনো প্রয়োজন না। আমি চাইলে সবার মতো স্ট্র্যাটেজি দিতে পারি, সবার মতো সাজেশন উইন্ডো বানাতে পারি, এইভাবে ওই করবো সেই করবো উল্টে ফেলো সব কিছু বলতে পারি, কিন্তু এগুলো আসলে তোমরা মানতে পারো না। তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে আমি কিভাবে পড়ছি আমি তোমাদের সাথে সেটা শেয়ার করলে তোমরা খুব সহজে সেটা ফলো করতে পারো, ইভেন একটা ভালো রেজাল্ট করতে পারো ইনশাআল্লাহ। এটা আমি বিশ্বাস করি। দ্যাটস আমার স্ট্র্যাটেজিগুলো, আমার স্টোরিগুলো তোমাদের সাথে শেয়ার করি। তাই তোমরা যদি এইভাবে এই স্টোরিগুলোর মাধ্যমে একটা বেস্ট রেজাল্ট করতে চাও, তাহলে অবশ্যই এখানে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এখানে আমি তোমাদেরকে প্রতিনিয়ত স্ট্র্যাটেজি, গাইডলাইন, আমার স্টোরির মাধ্যমে লার্নিং সবকিছু দেওয়ার চেষ্টা করবো। তাছাড়া তোমরা যদি হতাশ হও, সেক্ষেত্রে আমি মোটিভেশন দেওয়ার ট্রাই করি। যেটা হচ্ছে যে আমি গতকালে একটা ভিডিও আপলোড করছি, হচ্ছে যে সেখানে তুমি মানে কিভাবে এখন এই প্লাস পেতে পারো আমি সেই জিনিসগুলো একবার বিস্তারিত বুঝিয়ে দিছি। সো এখন যদি এই জিনিসগুলো তুমি পেতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবি। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে কিংবা তোমার জন্য হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওকে একটি লাইক এবং শেয়ার করে দিবে তোমার সেই বন্ধুর সাথে যে বন্ধুটি এখনো গণিতে দুর্বল। আর অবশ্যই কমেন্টে তোমার মতামত জানিয়ে যাবে। তোমার যে কোনো মতামত বড় ভাই হিসেবে আমাকে জানাতে পারো নিঃসংকোচে। আমি তোমার কমেন্টে রিপ্লাই খুব দ্রুত দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, টাটা, গুড বাই।